নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? দুপুরের শুভেচ্ছা সবাইকে। দুটো সেরা রেসিপি নিয়ে চলে আসলাম। গরমের জন্য খুবই উপকার খাওয়া এগুলো নিয়ে আসলাম। ছোট মাছ দিয়ে উচ্ছের রান্নার রেসিপি, আর দেখছেন এই পুঁটি মাছ দিয়ে বেগুনের রেসিপি। পুঁটি মাছগুলো কিন্তু খুবই সুন্দর আর বড় বড় পুঁটি ছিল, পেটে কিন্তু ডিম ছিল। পুঁটির খেতে কিন্তু দারুণ লেগেছিল। দেখুন পুঁটি মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে বেগুন ভেজে নিচ্ছে খুব সুন্দর করে। বেগুন ভাজা দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ। এখানে কিন্তু কোনো রিচ মশলা বা কিছু ব্যবহার করা হয়নি, সাধারণ সাদামাটা রান্না করা হয়েছে। এগুলো কিন্তু সবাই খেতে পারবে, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবার বেগুনটা ভালো করে ভেজে তারপরে জল দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখুন বেগুন সিদ্ধ হয়ে যাওয়ার পরে, জলটা ফুটে ওঠার পরে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে। এবার ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিতে হবে, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এবার সর্ষের তেলটা ভালো করে সুন্দর করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন। দেখুন সুন্দর করে। আপনাদের কার কার আমার ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। দেখুন ফোড়ন দেওয়া কিন্তু হয়ে গেছে বেগুনের তরকারি। এই ছোট যে শোলে বেগুনগুলো আছে এই দিয়ে কিন্তু পুঁটি মাছের তরকারিটা কিন্তু খুবই, পুঁটি মাছ ছাড়া আপনারা অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন, যে কোনো ছোটো মাছ দিয়েই কিন্তু খুব সুন্দর লাগে খেতে। একটা রেসিপি হয়ে গেল। এবার আর একটা রেসিপির জন্য এখানে ছোট মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রাখা হয়েছে। তারপরে ছোট মাছ ভেজে নামিয়ে নেওয়াটা দেখাতে পারিনি, এটা স্কিপ হয়ে গেছে। তারপরে ছোট মাছ ভেজে এখানে উচ্ছেগুলো ভেজে খুব সুন্দর করে তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছিল লবণ হলুদ পরিমাণ মতো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে এবার এটায় ফোড়নে দেওয়া হয়েছিল ফোড়নে দেওয়া হয়েছিল এই খুব সুন্দর দেখুন হয়েছে।